মানুষ বা মনুষ্য জাতির সৃষ্টির পরে সব কিছুকে দুইটা ভাগে ভাগ করে রাখা হয়েছে। যেমন সৃষ্টির মধ্যে পুরুষ নারী এই দুইটাই জাত। পরবর্তীতে সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য নানাভাবে ধর্মের সৃষ্টি, বিবাদ, বিদ্বেষ ছড়ানো হয়। এটা ঐতিহাসিক সত্য। কিন্তু আমরা এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি আমাদের? আমি ধরলাম আমার বাসায় আমার পরিবার আছে, পরিবার থেকেই আমাকে শুরু করতে হবে। আমি বাসায় গেলাম, আমার স্ত্রী বা আমার সন্তান হয়তো বা অনাকাঙ্ক্ষিতভাবে আমাকে বকাবকি করলো, বা যেটা আমাকে বলার কথা নয় সেটা আমাকে বলে ফেললো। তখন আমাকে স্থির করতে হবে যে মানুষের গঠনগত এবং বৈশিষ্ট্যগত দুইটা দিক, তারেক ভাই যেগুলো আলোকপাত করলেন, যে আমাদের গঠনগত যে দিকগুলো, আমাদের শরীরের কিছু রিপু, আমাদের শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে গুরুর মাধ্যমে তো আমাদেরকে ঘষে মেজে তৈরি করতে হবে। এবং বৈশিষ্ট্যগত যে লক্ষণগুলো, সেটা যে আমার কানে যে খারাপ কথাগুলো আসে, আমি মনে করবো আমার শ্রবণ শক্তি নেই, আমি এটা শুনবো না। আপনি কালকের থেকে চেষ্টা করে দেখেন, যেটা আপনাকে রাগান্বিত করে বা যেটা আপনাকে ভুল পথে যাওয়ার জন্য প্রভাবিত করে বা যেটা আপনার ভিতরে ঘৃণার সৃষ্টি করে, এরকম উদ্বেগ সৃষ্টি করে, আপনি মনে করেন আমার কান নেই, আমি শুনিনি। যেটা দেখলে আপনার মনের ভিতরে লোভ সৃষ্টি হয়, যেটা দেখলে আপনার মনের ভিতরে আপনার মনুষ্যত্বের স্খলন হয়, আপনি সেটা দেখবেন না। কিন্তু আপনার চক্ষু থাকবে, আপনার কর্ণ থাকবে। যেটা বললে মানুষ আঘাত পাবে, আপনি সেটা বলবেন না। চেষ্টা করবেন মানুষকে ভালোবাসার। এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে যদি আমরা আমাদের নিজেদের ভিতরে যদি অন্তরাত্মার কাছে পৌঁছতে পারি, তবে অবশ্যই গুরুর দয়া হবে এবং গুরু আমাদেরকে পথ দেখাবেন। আমি আমার গুরুর কাছ থেকে এই জ্ঞানটুকু পেয়েছি, আমি বিশ্বাস করি আপনারা যদি মনে করেন যে এইভাবে আপনারা গুরুকে স্মরণ করবেন, তাহলে নিশ্চয়ই তিনি আপনাদেরকে একদিন সুপথ দান করবেন। এটা হচ্ছে আমার অভিজ্ঞতার সত্য। আমার কথা বলার অভ্যাস নেই, আজকে অনুরোধের কারণে আমাকে আপনাদের কাছে বলতে হলো এই দুইটা কথা। আমি বাবাকে একটা সাধনা করতে দেখেছি আমার দৃষ্টিভঙ্গিতে, সেটা হচ্ছে যে বাবা একজন চরম রকমের নৃত্যশিল্পী ছিলেন, নটরাজ। আমি তার মতো করে, তার ভঙ্গিমায় এই নৃত্য করে ভগবানের উপাস্য করা আমার জীবনে আমি দেখিনি। আমি আমার হয়তোবা পড়াশোনার কারণে আমি ইন্ডিয়াতে ছিলাম 5-7 বছর। আমি সেখানে অনেক রকম নৃত্য চেষ্টা করছি বাবার মতো নৃত্যের খোঁজার জন্য, কিন্তু আমি পাইনি। আবার আমি একাধারে অনেকে দেখেছি, উনি একজন খুব বড় মাপের সঙ্গীত বোদ্ধা। শুধু সঙ্গীত বোদ্ধা নয়, উনি একজন সঙ্গীতজ্ঞ, যার শেষ জীবনে উনি কিছু সৃষ্টি করে রেখে গেছেন আমাদের জন্য। তো এগুলো বাবার প্রশংসা আমি করব না। আমি যদি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের তো একটা মুক্তি পেতে হবে। বাবা আমাদেরকে বলে গেছে যে বাবা, তোমার ভিতরে শয়তানটাকে তুমি বিতাড়িত করো, অথবা তোমার শয়তানটাকে তুমি মুসলমান বানায় ফেলো। আপনি এখন আপনার মনের মধ্যে, মন কিন্তু খুব উচ্চাটন, মন স্থির হতে চায় না। এই মনের ইচ্ছাটাকেই দমন করতে হবে। কথা প্রসঙ্গে কথা এসে যায় যে সৃষ্টিকর্তার সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে ইচ্ছা শক্তি। উনি যা ইচ্ছা তাই করতে পারেন, এর চেয়ে কোনো বড় শক্তি তার দেখা যায় না। কিন্তু এই ইচ্ছা শক্তিকে দমন করতে গেলে একটি মাত্রই অস্ত্র আছে, আর কোনো অস্ত্র নয়। সেটা হচ্ছে সমর্পণ করা, বিলিয়ে দেওয়া, হারানো। যেমন বাবা বলতেন যে আগে পীরের দরবারে গিয়ে মুরিদেরা যখন সাধনা করত, তখন পীরেরা জিজ্ঞেস করতো, তুমি কি হারিয়েছ? আর এখন তোমরা আমার কাছে এসে আমাকে বলতে হয় কি পেলে। তবে এই পাওয়ার হারানোর খেলা, এই মনুষ্য জীবন অমূল্য সম্পদ। যারা সচেতনভাবে এটাকে কাজে লাগাতে পারবেন, মসজিদ যদি দয়া করে, মসজিদের দয়া ব্যতীত কিছুই হবে না, অবশ্যই মুক্তি মিলবে। পরিশেষে আমি অনেক অসুস্থ, আমার কথা বলতেও সমস্যা, কিন্তু আজম ভাই আমার খুব প্রিয় একজন বন্ধু। হয়তো তার সাথে আমার বয়সের ডিফারেন্ট অনেক বেশি,
আমার এখন 53 বছর বয়স। আদম ভাইকে জিজ্ঞাসা করছিলাম, ওনার বোধহয় এখন 81 বছর চলছে। কিন্তু অনেক দিন থেকে তার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। তো শিশুবাদে আমি মনে করলাম যে তাকে একটু দেখে আসি। এই জন্য আসছি আপনাদের মাঝে।